জেএসডব্লিউ সিমেন্ট আইপিও এখন আলোচনা তুঙ্গে আছে। জেএসডব্লিউ সিমেন্ট বৃহস্পতিবার 14 আগস্ট 2025 পাবলিক মার্কেটে আত্মপ্রকাশ করে। এনএসসিতে শেয়ারটি 153.50 টাকা খোলে, যা ইস্যু প্রাইস 147 টাকার তুলনায় 4.4% বৃদ্ধি। বিএসসিতে এটি 153 টাকায় লিস্টিং হয়, যা 4.1% বৃদ্ধি। এখানে বিনিয়োগকারীদের কী মনোভাব চলছে বা কী প্রেক্ষাপট তৈরি হয়েছে? দৃঢ় লিস্টিংয়ের পিছনে বিনিয়োগকারীদের আস্থা ছিল কোম্পানিটির সম্প্রসারণের পরিকল্পনা, বিশেষ করে রাজস্থানে নতুন প্ল্যান্ট এবং আঞ্চলিক বাজারে প্রবৃদ্ধির সম্ভাবনা। আত্মপ্রকাশের পরবর্তী একটু দুর্বলতা দেখা গেছে স্টকটির মধ্যে। এই আইপিওটির মধ্যে প্রাথমিক উত্থানের পরই শেয়ারে দ্রুত সংশোধনের মুখে পড়ে আইপিওটি। আইপিও প্রাইসের নিচে নেমে যায়, 145 টাকায় স্পর্শ করে দেয়, যা উদ্বোধনী প্রাইসের থেকে 6% কম। এর কারণটা কি হতে পারে? এর কারণ হচ্ছে বিনিয়োগকারীরা ক্রমশ লাভ বুক করতে থাকে ওপেন হওয়ার পর থেকেই। এখানে ইন্টারডে ভোলাটিলিটি 14 আগস্ট কী ছিল? প্রাথমিক উত্থানের পরই দ্রুত এটি সংশোধনের মুখে পড়ে যায়। দিন শেষে ক্লোজিং কি আছে এটায়? 14 আগস্ট ট্রেডিং শেষে এনএসসি এবং বিএসসি উভয় ক্ষেত্রেই জেএসডব্লিউ সিমেন্টের শেয়ার 146-এ স্থির হয়ে যায়। আইপিওর প্রাইসের তুলনায় সামান্য কম, প্রায় 1% ছাড়ে। তো মার্কেট ক্যাপ কী বলছে এটার মার্কেট ক্যাপ আছে লিস্টিংয়ের পরবর্তী যে মার্কেট ক্যাপ সেটা দেখা গেছে, সেইটা থেকে আমরা পেয়েছি 19,912 থেকে 19,915 কোটি টাকার মতো অনুমান করা হচ্ছে। বিশেষজ্ঞরা কী মতামত দিয়েছেন? বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন এই আইপিওটি শর্ট টার্মের ক্ষেত্রে একটু ওঠানামা করলেও লং টার্ম বা মিডিয়াম টার্ম যারা ইনভেস্টার তাদের পক্ষে এটি খুব ভালো লাভদায়ক হতে পারে।